marker pen on paper 12 into 10 inch. Today I done this work, this human portrait. It's very little boy here. Just I asked to, I am draw to you now. He answered to me yes. Then I draw. Everybody can follow and prayer to me. আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে এই ড্রয়িংটা করলাম মার্কিং কলম দিয়ে কাগজের উপরে। তো এখানে অফসেট পেপারের উপরে আমি কাজটা করেছি এবং এই কলমগুলা একটু ভালোই দাম নেয় আমাদের এখানে। তো আসলে যত মিডিয়াতে কাজ শিখেছি সব কাজগুলা আমি আবার পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেমন পেন্সিলে করেছি, কালিতে করেছি অনেক কাজ, তারপরে এটা কালির মতোই কাজ হয়, এটাতে করলাম। এই কলমগুলার কাজ করার সুবিধা হইল আপনার এটার মাথা দেখেন কয়েক রকম, বিভিন্ন রকমের থিকনেসের মাথা, ইচ্ছা করলেই ঘুরে ঘুরে কাজ করা যায়। তো যার জন্য একটু বিভিন্ন একটু নতুন ধরনের একটা এফেক্ট তৈরি হয়। এটা ওই যে আমি কালিতে করি সেটা তো করা যায় কাঠিতে, একটু ঘুরে নিলে দুই রকম পাওয়া যায়। এখানে আবার তিন রকম বিষয় আসে, আপনার কলমের মতো আসে, আবার যে চিকুন দেখেন, আবার একটু থিকনেস আছে, ওগুলোও আসে। কিন্তু বিষয়টা হইলো যে এক দু হাত কালিতে আমি অনেক কাজ করতে পারি, কিন্তু এইখানে এটাই আমি মনে হয় দুইটা না তিনটা কাজ করলাম, এই যে কলমের কালি শেষ। আজকে এই কাজটা করার সময় কালি শেষ হয়ে গেছে, এটা আপনারা অনুমান করতে পারবেন, এবং কালিতে দাগ আসতেছিল না। তো এরকম হলে তো হয় না, অল্প কালি দিয়া ধরেন যে আম, আমাদেরকে দিলে, আমরা তো শিল্পী মানুষ, আমাদের লাগে একটু বেশি। এরকম মোটা একটা কলম, এটাতে বিশাল কলম মনে হইতেছে, বিশাল কালি, অনেক কালি, ওই কালিটা দিল না। তো এইভাবে তো আর হয় না। যাই হোক, এই জন্য ওই আপনার এই স্টাইলের কাজগুলা ওই আপনার কাঠিতে আর কালিতেই ভালো। আর এই কাজ একটু আপগ্রেড, আপনার এটা সহজে আপনারা হয়তো পারবেন না, একটু সময়ের ব্যাপার। যারা বড়রা তাদের জন্য কথাগুলো না, ছোটদের জন্য কথা। বড়রা তো পারেনি আমি ধরে নেই। তারপর আপনার একটু, তারপর চিন্তার বিষয় আছে, একটু মিলাই দেখবেন যে আমি আসলে কোন লেভেলে আছি। বড়দের এই চিন্তাটা করবেন মাথায় যে আমি কোন লেভেলে আছি, এই লেভেলটা অনুযায়ী আমাকে একটু দিবেন যে না কাজটা ভালো হয়েছে, এরকম বা ভালো হয় নাই, তুমি ওই জায়গাটায় ভুল করেছো। যদি এগুলো একটু লেখেন বা একটু জানান আমাকে, তাহলে আমার জন্য ভালো হয় আরও আগানোর জন্য। এখন ছবি তো আঁকবো ধরেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। তো ওই আহ, যে আমি যে আগাবো, আগানোর জন্য তো আপনাদের অনুপ্রেরণা রাখবে। আর ধরেন এই গ্রামারের বিষয়গুলো তো আমি বারবার বলেছি, এই গ্রামারগুলো আপনার ঠিক আছে কিনা, এবং আমিও যেই গ্রামারগুলো দিই আপনাদের সেগুলা ছোটদের জন্য, এগুলা আপনারা একটু যদি ফলো করেন। আর কাজ করতে হবে, কাজ না করলে কাজ আগাবে না, এটাই স্বাভাবিক। আর রঙের বিষয়টা আমি এখন কালোতেই কাজ করতেছি বেশি, কারণ কালোতে কাজ করতে ভালো লাগে, যার জন্য। আর কালোতে কাজ করাটা একটু টাফ, কারণ আমরা এখানে লাইট শেড ফলো করতে হয়। আপনার লাইট শেড যত ফলো করবেন, লাইট শেডটাই আমরা তুলে নিয়ে আসি শিল্পীরা, এবং লাইট শেডের ভালো হইলেই কাজটা ভালো হয়। আর ডে লাইটে কাজ করলে সূর্য একটা, লাইট একদিক থেকে আসে। আর আমি এইখানে যেখানে কাজ করি, এইখানে আপনার কালকে গণলাম যে 20টা লাইট আছে, এবং সূর্যের সোর্সের মতো 20 দিক থেকে লাইট আসতেছে। তখন আবার আরেক রকম এলোমেলো একটা পরিস্থিতি তৈরি হয়, এবং মানুষ তো দেখা যায় যত লাইটই হোক চোখে আসতেছে মানুষের অবয়বটা, এবং ওই লাইটগুলো ধরাটা আসলেই কঠিন। তো আবার আমি ইচ্ছা করেই করতেছি, কারণ আমি তো এক সূর্যের আলোতে কাজ করছি, এবং ওই এক সূর্যের আলোতে কাজ করা আর অনেক লাইটের সোর্স থেকে কাজ করা, ওইখানে একটা এলোমেলো যে টোন তৈরি হয়, সেইটা আসলে কঠিন। তো কঠিন, যেহেতু কঠিন থেকে কঠিনতম জায়গায় চর্চা করতে হবে, যার জন্য আমি ইচ্ছা করেই করতেছি। এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা জানাবেন। আর গ্রামারগুলো আমার পূর্বে আরও ফুটেজ আছে, সেখানে আর আমার কথাগুলো জেনে নেবেন, অনেক গ্রামার গেছে ওইখানে। আর এইটাতে গ্রামার বললাম না, একটু ওই যে লাইটের বিষয়টা বললাম।
তো লাইট নিয়ে এরকম অনেক কথাবার্তা আছে। আর টোনের বিষয়টা আপনার ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এরকমভাবে টোন অনেক হয়ে যায়। টোন অনেক হইতে পারে, এই তিনটা টোনের পরে অনেক টোন হইতে পারে। সেই টোনগুলা এক কালারে ফুটিয়ে তোলা অনেক কঠিন। এবং যদি ধরেন জল রঙে কাজটা করি তাহলে ওইখানে অনেক রকম দেওয়া যায়। আর এই যে দেখেন কালি শেষ হওয়াতে আমি আপনার কাজটা শেষ করে দিলাম, আর করলাম না। যার জন্য আমি এটার আগে যে কাজটা করছি, এটার আগে যে কাজটা, ওইটাই দেখেন, এই যে এই কাজটা। ধন্যবাদ।